বৃষ্টি শুরু হয়েছে নাকি? এই সময় বৃষ্টি শুরু হয়েছে তো হোক, দেখা যাক না আমরা কতক্ষণ টিকে থাকতে পারি। কোনটার উপরে ইয়ে নাই নাকি, তেরপাল নাই। যাই হোক, এখন তো তেরপালের কথাও নাই এই সময়ে। আমরা আরেকটু অপেক্ষা করি কোরআনের মাহফিলে। যদি না পারি তাহলে আপনারা ওখানে যাইবেন, আমি এখান থেকেই ফোকাস দিব। রাজি আছি তো? সবাই তো সালামের জবাব বোধহয় পাই নাই, আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু মেহরবানি করে যদি সামনে আসতেন, খালি জায়গাগুলি পূরণ করে দিতেন। এই যে ছোট ছোট তিফলে মক্তব, এদেরকে সামনে দিছেন, আপনারা একটু মেহরবানি করেন। অনেক ভাই পাশে আছেন, আমার সামনে আসলে আমার জন্য ভালো হবে কথা বলতে। আর একটু সামনে ভাইজান, একটু সামনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال تعالى في شان حبيبه إرشادا لنا وتعليما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি না? اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার পরম প্রিয়, পরম শ্রদ্ধেয় পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে যারা আলোচনা শুনছেন, সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আরেকবার মহব্বতের সাথে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক
আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার আর বসার তৌফিক দিয়েছেন। আমরা খুবই সৌভাগ্যবান, বেহেশতের বাগানে বসা আছি সকলে। এই জন্য যে মাহবুদ আমাদেরকে এই তৌফিকটুকু এনায়েত করলেন, তার মহান দরবারে অবনত চিত্তে সকলে কালিমাতুর শুকর উচ্চারণ করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার যতটুক স্মরণ হয়, আপনাদের নোয়াগাঁওয়ে আমি আরো আসছি, একবার না দুইবার। এটা কি ঈদগাহ ময়দান নাকি? ঈদগাহ ময়দানে আসছি যতটুক স্মরণ হয়। হ্যাঁ, কোনটায় আসছি এটা আমি বলতে পারবো না। আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করব কার? আল্লাহ। এখন আল্লাহর প্রশংসা যদি কেউ আমাদেরকে করতে না দেয়, তারপরও প্রশংসা করব কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লে হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ কার? আল্লাহ। আমরা আল্লাহরই করব। একটা কঠিন সময় গোটা পৃথিবীতে আমরা এখন বসবাসরত। মুসলমানরা সংখ্যায় যদিও অনেক বেশি, এখন 200 কোটি মুসলমান। যেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, এই কোরআনের হাফেজ আছে গোটা পৃথিবীতে 650 কোটি, আর 6.5 কোটি, 6.5 কোটি কোরআনের হাফেজ আছে পৃথিবীতে। বাংলাদেশে প্রায় 25 লক্ষ হাফেজে কোরআন বর্তমানে আছে। তারপরেও অশান্তিতে আছে, কথা ঠিক কিনা? কোরআন এইভাবে সংরক্ষিত হবে। মহতারাম প্রধান অতিথি বলছেন, কোরআন হেফাজতের দায়িত্ব নিছে কে? আল্লাহ। তেলাওয়াতের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে, লেখার মাধ্যমে, মক্তবের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, এইভাবে কোরআন পৃথিবীতে থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ চেষ্টা করে, যত চেষ্টাই করুক, তারা কোরআনকে পৃথিবী থেকে উচ্ছেদ করতে পারবে না। এখন যারা বলে যে কোরআন পরিবর্তন করতে হবে, আসলে ওদেরকে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা? কোরআন তো পরিবর্তন করতে পারবা না, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এটা আমরা লন্টু মন্টু সন্টু যারা আছি, আলেম ওলামা সহ, আল্লাহর আরো কিতাব নাযিল হয়েছে, আরো কোরআন ছাড়াও 103টা কিতাব ছোট বড় নাযিল হয়েছে, কোরআন সহ 104টা। ওইগুলির অস্তিত্ব নাই। কিন্তু কোরআন ঠিক যেইভাবে নাযিল হয়েছে, আজ পর্যন্ত কেউ তার একটা অক্ষর পরিবর্তন করতে পারবা না। রাগ করে অনেক সময় কয়, তুই আমার একটা চুলও লড়াইতে পারবি না, কয় কিনা? আমার একটা চুলও তুলতে পারবি না। এটা একটু আরো খারাপ ভাষায় কয়, একটা লোমও ফালাইতে পারবি না, বলে কিনা? কোরআনের দুশ্মন যারা পৃথিবীতে, তারা গবেষণায় রত আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য। যারাই আল্লাহর কোরআনের ভুল ধরতে গেছে ইতিপূর্বে, এই তো কয়েকদিন আগে আমেরিকার একজন বৈজ্ঞানিক দার্শনিক, সে কোরআনের ভুল ধরতে যায় কোরআনের হাতে ধরা খাইছে, মুসলমান হয়ে গেছে। এখন আমরা আমাদের স্বার্থে কোরআন তেলাওয়াত করব, আমাদের স্বার্থে, এক শব্দে এক অক্ষরে 10 নেকি। আমাদের স্বার্থে আমার পরিবারে কোরআন ঢুকাবো, পরিবারটা শান্তিতে ভরে যাবে, কথা ঠিক কিনা? আমার স্বার্থে মসজিদে কোরআন আছে, শান্তি আছে। যদি সংসদে কোরআন যায়, শান্তি আসবে না অশান্তি আসবে? এত পুলিশ লাগবে না, তো এত আর্মি লাগবে না। কোরআনের একটা আইন যদি বাইতুল মোকাররমের সামনে জুমার দিন বাস্তবায়িত হয়, একজন চোরের যদি হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম, এর পরের সপ্তাহে চোরের সংখ্যা অর্ধেক কমে যাবে। যারা মাদকতার সাথে জড়িত, আল্লাহর হাবিবেরা হাদিসে আছে, তাদেরকে 80টা বেত্রাঘাত করো,
খুব জোরে জোরে বেত্রাঘাত করো, 80টা বেত মারো যে মাদকতার সাথে জড়িত, মদব্য মদ খায়। বাইতুল মোকাররমের সামনে যদি এরকম 5টারে ধরিয়া মাদকতার অপরাধে বাইতুল মোকাররমের খতিবের আদেশে যদি বেত্রাঘাত করা হয়, বাংলাদেশে মদ খাওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর কোরআন যদি এই দেশে আসে, তাহলে আপনারা যারা বারের অনুমতি দিয়ে গেছেন, মদ খাওয়ার জন্য যেই ভার তৈরি করে গেছেন, এখন মদের লাইসেন্স দেওয়া আছে, আপনি এখানেও মদের লাইসেন্স দিয়ে মদ উঠাইতে পারবেন আগের আইন অনুযায়ী। আগের যত আইন আছে এগুলি আমরা থুক্কু দিলাম। কথা ঠিক কিনা? এগুলি বাংলাদেশে আর চলবে না। আমরা শপথ গ্রহণ করি কোরআনের পক্ষে থাকবো। রাজি আছি তো? হাত তুলে আল্লাহরে দেখাই। নারায়ে তাকবীর। আমার ভাইরা, একটু চিন্তা ফিকির করেন না, আল্লাহর কোরআনকে নিয়ে চিন্তা করেন। এখন ত্রিপিটক, যারা ত্রিপিটক পড়ে তারা ত্রিপিটক বুঝে না। হিন্দুরা মহাভারত পড়ে, এটা বুঝে না। আর ঠাকুররা কিন্তু এটা পড়িস না, আমরাই পড়বো, আমরাই বুঝবো। এখন বাংলাদেশে এরকম একটা ব্যবসা হয়েছে, কোরআন তেলাওয়াত আপনারা করেন কিন্তু কোরআন বুঝার দরকার নাই। কারণ কোরআন বুঝলেই, যদি আপনি কোরআন বুঝেন, কোরআনের তাফসীর বুঝেন, কোরআন কি বলছে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর কোরআন বুঝেন, আপনাকে কেউ কোরআনের বিরুদ্ধে আপনার সামনে কথা বলার সাহস করবে না। আপনার জীবন দিয়ে হলো কোরআনের পরিবার গড়বেন। আপনি আপনাকে গড়বেন কোরআন দিয়ে, আপনার পরিবার গড়বেন কোরআন দিয়ে, আপনার উপজেলা গড়বেন কোরআন দিয়ে, আপনার রাষ্ট্র হবে কোরআন দিয়ে। কথা ঠিক কিনা? আর যদি এটা হিন্দু গো কি হয়, মহাভারতের মতো হয়, আপনারা বুঝার দরকার নাই। বাংলাদেশে একটা ইসলামী আন্দোলন বাংলাদেশে কোরআন বুঝানোর জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন প্রথম করেছে। কথা ঠিক কিনা? এখন যদিও সব ঘরানার লোকেরা তাফসীরের দিকে চলে আসছে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমি আপনাদের সামনে মূল কথায় আসি। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনের, এই কোরআনের সূরা হুজরাত, সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাটি আল্লাহর হাবিবের উপরে অবতীর্ণ হয়েছে পবিত্র মদিনায়। এই সূরাটিতে রুকু হলো 2টি, আয়াত হলো 18টি। সূরার নাম কি একটু বলেন তো? সূরাতুল হুজরাত। আর সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। আর আয়াত আছে কয়টা? 18টি। মাশাআল্লাহ। রুকু আছে কয়টা? 2টা রুকু। সূরা হুজরাত কেন বলে? হুজরাত শব্দটা বহু বচন। এক বচন হলো হুজরা, হুজরাতুন, হুজরা। আমরা অনেক সময় বলি না হুজুর হুজরায় আছে, বলি কিনা? খবরদার, কেউ যদি এটা ঠাট্টা করে তাহলে কোরআন নিয়ে ঠাট্টা হবে। হুজুররা হুজরায় থাকবে, মোল্লার দর মসজিদ পর্যন্ত। এই সমস্ত বেমানান শব্দ আমাদের মুখ থেকে আজকের পর আর বের হবে না। হুজরাতুনের বহু বছর হলো হুজরাত। আল্লাহর হাবিবের মোট বিবি ছিল উম্মাহাতুল মুমিনিন, মুসলিম জননীদের সংখ্যা ছিল কত? 11 জন। কত? 11 জন। 11 জনের রুম কয়টা ছিল? হুজরা কয়টা ছিল? 11টাই ছিল। তো এই জন্য বহু বছর শব্দ ব্যবহার করা হয়েছে। নবীজি এটার নাম রেখে দিয়েছেন সূরাতুল হুজরাত। কেন সূরাটি নাযিল হলো? এই সূরাটি নাযিল হওয়ার পিছনে শানে নজুল কি, কারণ কি, প্রেক্ষাপটটি কি? আমার ভাইরা, আল্লাহর হাবিব দ্বিপ্রহরে, দুপুর বেলায় বিশ্রামরত নিজের হুজরা মুবারকে নবীজি বিশ্রাম করতেছে। দুপুরের বিশ্রামকে বলে কাইলুলা। নবীজি কাইলুলা করতেছেন, দুপুরে ঘুমাইতেছেন। এমন সময় মদিনার একটা মুসলিম গোষ্ঠী, নতুন মুসলমান, তামিম গোত্রের,
তারা এসে নবীজি রুম বন্ধ করে, হুজরা বন্ধ করে ঘুমাইতেছেন, বিশ্রামরত। রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, এমন সময় তামিম গোত্রের কিছু লোক এসে আল্লাহর নবীর নাম ধরে ধরে ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। নবীজির হুজরার বাহির থেকে আল্লাহর নবীর নাম মোবারক ধরে ধরে তারা ডাকতেছে, হে মুহাম্মদ দরজা খুলুন, বের হন, আমরা অনেক দূরের থেকে আসছি, আপনি আরাম করলেই চলবে নাকি শুধু? নাউজুবিল্লাহ। এটা কি আদব না বেয়াদবি? খুবই বেয়াদবি। তারা ন মুসলিম, তো আদব কায়দা জানে না। তো তারা যে হুজরার বাহির থেকে, নবীজির রোমের কামরার বাহির থেকে এইভাবে ডাকাডাকি করতেছিল, তাদের এই ডাকাডাকিটা আল্লাহর কাছে খুব অসম্মান, আল্লাহর কাছে তার হাবিবের খুব অসম্মান মনে হলো, বেয়াদবি মনে হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রেক্ষাপটটা এসে যাচ্ছে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা আপনাকে হুজরার বাহির থেকে, আপনার রুমের বাহিরের থেকে যারা আপনাকে ডাকাডাকি করতেছিল, তারা আসলে মুসলিম, অধিকাংশই বিবেকহীন, আকলহীন, বেয়াকল। কে কয়? আরে ভাই, আমাদের দেশে গন্ডগোল লাগলে দুইটা ছেলে মারামারি আছে রাস্তায়, আপনি দুজনকে বাঁচাই দেওয়ার জন্য একটা রাস্তায় একটা থাপ্পড় দিলেন, আর একটা রাস্তায় একটা থাপ্পড় দিলেন, আর বললেন এগুলি বুঝ নাই, বেয়াকল, যা তুই এদিকে যা, তুই এদিকে যা। কথা ঠিক কিনা? আল্লাহ ওদেরকে বললেন এদের আকল নাই, ওই বিবেক নাই। আল্লাহর নবীকে কিভাবে সম্মান করা লাগবে এখনো ওদের ওই বিবেক হয় না। তারা যদি এইভাবে না ডাকতো, ওয়ালাউ আন্নাহুম সাবারু, তারা যদি ধৈর্য ধারণ করতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, হে আমার হাবিব আপনি তাদের কাছে বের হওয়া পর্যন্ত তারা যদি হুজরার বাহিরে, আপনার রুমের বাহিরে আপনার জন্য অপেক্ষা করতো, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য কি ছিল? ভালো ছিল। আমি সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কিছু কথা বলতে চাই, শুনতে রাজি আছেন তো? কে কে রাজি নেই হাত তোলেন তো। রাজি আছেন কে কে? দুই হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তৌফিক দান করুন। এই বৃষ্টি শুরু হয়েছে নাকি? এই সময় বৃষ্টি শুরু হয়েছে তো হোক, দেখা যাক না আমরা কতক্ষণ টিকে থাকতে পারি। কোনটার উপরে ইয়ে নাই নাকি? তেরপাল নাই। যাই হোক, এখন তো তেরপালের কথাও নাই এই সময়ে। আমরা আরেকটু অপেক্ষা করি কোরআনের মাহফিলে, যদি না পারি তাহলে আপনারা ওখানে যাইবেন, আমি এখান থেকেই ফোকাস দিব। রাজি আছি তো? ওই দিকে যেতে পারবেন না, কোরআনের মাহফিলকে সম্মান দিব। রাজি আছি তো আমার ভাইরা? আল্লাহ পাক যেন আমাদেরকে একটা ব্যবস্থা করে দেয়, আমিন কোন। আল্লাহর কোরআনের মাহফিলটা যেন বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহ পাক যেন মেহেরবানি করে আমাদের উপরে। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি আপনারা শুনে থাকবেন, এই প্রেক্ষাপটে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাংলাদেশ থেকে এতদিন শুনতাম আপনার মসজিদের খতিব বলতো, ভারতের রাস্তা দিয়ে, হিন্দুস্তানের রাস্তা দিয়ে যদি কোনো মুসলমান যাইতো, তো মুসলমানকে ধরে হিন্দুরা বলতো, বল জয় শ্রীরাম। যদি মুসলমান জয় শ্রীরাম না বলতো, ওরে পিটাইতো, মেরে ফেলতো। কথা ঠিক কিনা ভাই? ওইদিকে না, ওইদিকে না। যদি যেতে হয় আমরা একটু ওইদিকে যাই, মাদ্রাসার দিকে যাই, মসজিদে যাই। মসজিদ আছে, একটু মসজিদে যাই, ওইদিকে না যাই। মসজিদে বয়ান হবে, অসুবিধা নেই। মেহরবানি করে মসজিদে যান।
মসজিদে চলে যান, আমিও আসতেছি মসজিদে।